মাত্র 2 মাস ব্যবহারেই ম্যাট ফিনিশের দাগ পড়ে একেবারে যাতা অবস্থা। সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ, মাথা নষ্ট একটা বেজ। আজকে কথা বলবো বাইজুস বোয়ি E19 ইয়ারবাডটি নিয়ে। আশা করি অনেস্ট একটা রিভিউ পেয়ে যাবেন। বস কন্টেন্টের যা যা থাকার কথা সব কিছুই পেয়ে যাচ্ছেন, এ নিয়ে কোনো কথা হবে না। চলে যাব মেন টপিকে, বিল্ড কোয়ালিটি। স্কোয়ার শেপের এই বক্সটিতে ম্যাট ফিনিশিং করা হয়েছে, বাট এই ম্যাট ফিনিশে কিন্তু প্রচুর পরিমাণে দাগ পড়ে যায়। খুবই লাইট ওয়েট একটি ইয়ারবাড, খুবই সহজে ক্যারি করা যায় এবং এর পাশে রয়েছে USB Type-C পোর্ট, যা দিয়ে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। সামনের দিকে ইন্ডিকেটর রয়েছে একটি এবং পাশে রয়েছে একটি রিসেট বাটন। বক্সটি বেশ মোটাসোটা, এর থিকনেস প্রায় 2.5 সেন্টিমিটার। আমি যদি আর একটা ইয়ারবাডের সাথে কম্পেয়ার করি, এটা হচ্ছে 2 সেন্টিমিটার আর এই ইয়ারবাডটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, যার মানে হচ্ছে পকেটে রাখলে বেশ খানিকটা উঁচু হয়ে থাকবে আর আমার মনে হয় এটা দেখতে ভালো লাগে না। কিন্তু ইনার সাইডটা বেশ শক্তপোক্ত, বিশেষ করে বার দুইটির কোয়ালিটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে। হালকা পাতলা ঘষা মাজাতে কোনো রকম স্কেচ পড়ার পসিবিলিটি খুবই কম। এছাড়া হালকা পাতলা পানি ঝাপটা এই ইয়ারবাডটি খুবই সহজেই অ্যাকসেপ্ট করতে পারবে। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এটা ENC সাপোর্ট করে, অর্থাৎ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন এটা সাপোর্ট করে। তার মানে হচ্ছে আপনি যখন কোনো গান বা মিউজিক কন্টেন্ট শুনবেন তখন বাইরের সাউন্ড আসবে না। এবং যারা বেশি বেস পছন্দ করেন, এটা সুপার বেস প্রোভাইড করে, আপনাকে কখনোই নিরাশ করবে না। এছাড়া সাউন্ডের ক্লারিটিও অনেক সুন্দর। এটা 100% রিকমেন্ড করা যায় এই বাজেট রেঞ্জে। যদিও এটাতে ব্লুটুথ ভার্সন 5.3 ইউজ করা হয়েছে, তবে কানেক্টিভিটি আমার কাছে সুবিধার মনে হয়নি। নর্মাল ইউজের কোনো রকম সমস্যা না হলেও আপনি যখন কন্টেন্ট দেখবেন, কোনো কিছু মুড়ি দিয়ে হতে পারে কম্বল, তাহলে কানেক্টিভিটি একটা ইয়ারবাড কানেক্ট থাকতেছে তো আরেকটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, খুবই বাজে অবস্থা। কল কোয়ালিটি খুবই ভালো, HD কল সাপোর্ট করে। আমি যেমন অন্যের কথা শুনতে পাচ্ছিলাম, অপর পাশ থেকে আমার কথাও খুবই ক্লিয়ারলি সে শুনতে পাচ্ছিল কোনো রকম সমস্যা ছাড়াই। কন্ট্রোলিং এবং ফিচার্স অন্য সব TWS এর মতোই, তবে এখানে একটা অসুবিধা হচ্ছে বার্ডে হচ্ছে কোনো অন অফ সুইচ নাই। যখন বার্ড বন্ধ হয়ে যাবে তখন আবার কেসে ঢুকাতে হবে। কেসে ঢোকার পরে কেসটা অফ করে দিয়ে আবার অন করলে দেন হচ্ছে ব্লুটুথ কানেকশানটা হবে, তার আগে হবে না। কোম্পানি ক্লেম করছে যে 33 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে, অর্থাৎ ফুল চার্জ করার পরে ইয়ারবাড প্লাস কেস মিলে 33 ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ আপনি পাবেন। এছাড়া 500 mAh এর একটা ব্যাটারি দেওয়া রয়েছে কেসে এবং আমি হচ্ছে এই ব্যাকআপ হিসেবে খুবই ভালো ব্যাকআপ পেয়েছি। ইয়ারবাড দুইটা একসাথে কানেক্ট করলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত চলে এবং আমি কেনার পরে খুবই মনে হয় 5 থেকে 6 বার চার্জ দিয়েছি, তাতেই হচ্ছে 2 মাস মতো ইউজ করে ফেলেছি। অ্যাট লাস্ট কথা আসে যে এটা হচ্ছে আপনি কিনবেন কি না। আমার কাছে মনে হয়েছে যা, সেগুলো আমি শেয়ার করছি। আপনার বাজেট যদি 1500 টাকার মধ্যে হয় তাহলে এটা কিনতে পারেন এবং এর কল কোয়ালিটি ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, এর হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো, সব মিলেই বক্সের কোয়ালিটিটা অতটা ভালো না হলেও ইয়ারবাডের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম। তো আপনি যদি চান অবশ্যই কিনতে পারেন। আশা করি এই বাজেটে আপনার হচ্ছে অন্য TWS থেকে বেটার মনে হবে।